Welcome everyone to 21st episode of A to Z WordPress Customizations Page Builder Guru এর আমরা এলিমেন্টর শিখলাম, ডব্লিউপি বেকারি শিখলাম, ডিভি বিল্ডার শিখলাম। তো আমাদের এবার শেখার পালা হচ্ছে বিভার বিল্ডার। বিভার বিভার বিল্ডারের সাথে আসলে আমরা একটু কম পরিচিত মানুষ সবাই, বাট এটা একটা পাওয়ারফুল পেজ বিল্ডার এবং যেটাকে বলা হচ্ছে, এটা ধরে নেওয়া যায় যে এলিমেন্টর বা ডিভি এর মতোই, ধরে নেওয়া যায় না আসলে, এলিমেন্টর ডিভি এদের মতোই পাওয়ারফুল একটা প্লাগইন, পাওয়ারফুল একটা পেজ বিল্ডার। তবে এই বিভার বিল্ডারের কাজ আমরা অনেকেই জানি না বা খুব কমই জানি, কিন্তু এটার মার্কেট ডিমান্ড অনেক এবং খুব ফাস্ট একটা পেজ বিল্ডার। এটা হ্যান্ডি অবশ্যই, এবং ইয়াস, বিভার বিল্ডারের অনেক কাজ আছে মার্কেট প্লেসে। তো সেই বিভার বিল্ডার নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আগামী 3টি ভিডিও ধরে থাকবে এই বিভার বিল্ডার সম্পর্কে আলোচনা এবং বিভার বিল্ডার এলিমেন্টস কিভাবে কাজ করতে হয় এগুলো। তো ফার্স্ট ভিডিওতে আমি আসলে বিভার বিল্ডারের পরিচিতি দিব এবং এলিমেন্টগুলো কেমন হয়, লেআউটটা কেমন হয়, কি কি ফাংশন আছে, বা হচ্ছে কিভাবে কাজ করে, তারপর হচ্ছে পেজগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, এইগুলো আর কি একদম বেসিক যে সমস্ত ধারণা দরকার বিভার বিল্ডারের, সেই ধারণাগুলো আমি দিব। তো বিভার বিল্ডার একটা প্রো পেজ বিল্ডার, আই মিন প্রিমিয়াম পেজ বিল্ডার, যেটা আমি অলরেডি ইনস্টল দিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে ইনস্টল দেওয়ার পরে যে এরকম ওয়েলকাম এরকম আসবে। তারপর হচ্ছে লাইসেন্স, এটা নট অ্যাক্টিভ, কারণ আমার কাছে যে প্লাগইনটা আছে এটা অনলি জিপিএল, মানে অরিজিনাল প্লাগইন ফাইল বাট নট লাইসেন্সড। এইটা হচ্ছে এলিমেন্টারের মতো, দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের জন্য একটা লাইসেন্স কি থাকে এরকম ব্যাপার। তো যাই হোক, বিভার বিল্ডারে আমরা মডিউলগুলা, আমরা প্রয়োজন মতো আমাদের মডিউলগুলো আমরা এনেবল ডিসেবল করে রাখতে পারি। যেমন এখানে যে সোশ্যাল বাটনস মডিউলটা ডিসেবল ছিল, এগুলো হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট বা মডিউল বলতে পারি আমরা। এলিমেন্ট বলতে পারি, মডিউল বলতে পারি, আর যেন কি বলতে পারি, এই তো, যাই হোক, এলিমেন্ট বলি, উইজেট বলি, মডিউল বলি, এই তিনটা যে কোনো একটা মানে তিনটা বলতে আমরা একই জিনিস বোঝাই পেজ বিল্ডারে। তো যাই হোক, এখানে এগুলো সবই টিকমার্ক করে দেওয়া আছে, জাস্ট আমরা সেভ মডিউল সেটিংস এটা করে দিতে পারি। তারপরে পোস্ট টাইপে হচ্ছে যে কি কি টাইপের পোস্ট আমরা বিভার বিল্ডার দিয়ে এডিট করতে পারবো। এখানে পেজেস তো ডিফল্ট আছেই, আমরা পোস্টটাকেও যদি মানে ব্লগ পোস্টগুলোকেও যদি বিভার বিল্ডার দিয়ে এডিট করতে চাই, সেখানে আমরা পোস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। টেমপ্লেটস বলতে এখানে হচ্ছে থিমের টেমপ্লেট বা আদার্স টেমপ্লেট সেটিংসগুলো বোঝাচ্ছে। তো এখানে অল টেমপ্লেট এনেবল করা আছে, প্রিডিফাইন্ড, এখানে সমস্যা নেই। বিল্ডারের অ্যাক্সেস চাইলে আমি নির্দিষ্ট, মানে সবাইকে নাও দিতে পারি, লাইক অ্যাডমিনিস্ট্রেটর শুধু বিল্ডারের অ্যাক্সেস পাবে, আর কেউ পাবে না। এইটা হচ্ছে ইউজার অ্যাক্সেস, এখান থেকে দেওয়া যায়। কি কি আইকন শো করবে, লাইক ফন্টাসাম, ব্র্যান্ডস, রেগুলার, সলিড, ওয়ার্ডপ্রেস ড্যাশ আইকনস, ফাউন্ডেশন আইকনস, এই যে আইকন লাইব্রেরিগুলা, কোন কোন আইকন লাইব্রেরি ইউজ করবে, এটার সেটিংস এখানে আছে। আমরা আইকন সেট চাইলে আপলোড করতে পারবো এবং ইন্টারনেটে বিভিন্ন আইকন সেট পাওয়া যায়। যদিও বেসিক্যালি এই সমস্ত আইকন, মানে এখানে যতগুলো আইকন প্যাক আছে, এগুলো সব আইকন প্যাক দিয়েই কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট হয়ে যায়। আর ফাইনালি আছে টুলসে হচ্ছে ক্লিয়ার ক্যাশ, পেজ বিল্ডারের ক্যাশ আমরা ক্লিয়ার করতে পারবো। তারপর হচ্ছে এনেবল ক্যাশ ক্লিয়ারিং টুল, এটা দিতে পারি। তারপর হচ্ছে আরও যদি কোনো বেটা আপডেট অথবা আদার্স কোনো কিছু থাকে, সেগুলো আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে পেজ বিল্ডারের, বিভার বিল্ডারের যে সেটিংস সেটা। এবার আমরা দেখি যে বিভার বিল্ডারে কি আছে। বিভার বিল্ডারে প্রথমে আছে টেমপ্লেটস, যেখানে আমরা ওই যে এলিমেন্টের মতোই বা অন্যান্য পেজ বিল্ডারগুলোর মতো আমরা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। সেভড রোজ, আমরা রো এবং কলাম আলাদা আলাদাভাবে সেভ করে রাখতে পারবো, যেটা আসলে খুবই ভালো দিক। এলিমেন্টর বলি বা আদার যে বিল্ডারগুলো আমরা আগে দেখেছি, সেখানে কিন্তু আমরা রো আলাদা সেভ করে রাখতে পারতাম না, বা সিঙ্গেল একটা কলাম আলাদাভাবে সেভ করে রাখতে পারতাম না। আমরা রো কলাম কি অলরেডি জানি, সর্বোচ্চ আমরা একটা সেকশন সেভ করে রাখতে পারতাম, কিন্তু এখানে সেকশনকেও আরও ভাগ করা হচ্ছে, লাইক আমরা রো বা কলামও সেভ করে রাখতে পারছি। ইভেন মডিউল, মানে একটা এই উইজেট, আমি দেখা যাচ্ছে যে একটা এলিমেন্ট বা একটা উইজেট সেভ, সেটাকেও আমি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারছি।
তারপর হচ্ছে টেমপ্লেটের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে, মানে ক্যাটাগরি ক্রিয়েট করে ক্যাটাগরি ওয়াইজ টেমপ্লেটগুলোকে সেভ করে রাখতে পারছি। মানে টেমপ্লেটের দিক থেকে বিভার বিল্ডার অনেক পাওয়ারফুল, লাইক এলিমেন্টর। মানে এলিমেন্টরকেও যেমন আমরা টেমপ্লেটের দিক থেকে পাওয়ারফুল ধরে নিতে পারি, বিভার বিল্ডারকেও এরকম পাওয়ারফুল ধরে নিতে পারি। তো এখন আমরা দেখব যে আসলে বিভার বিল্ডার দিয়ে পেজ কিভাবে ক্রিয়েট করে বা পেজ এডিটের যে অপশনগুলো সেগুলো কিভাবে আসে সেটা। আমাদের একটা পেজ ডিফল্টভাবে স্যাম্পল পেজ সবসময় থাকে, তো সেইখানে আমরা ডিরেক্ট বিভার বিল্ডারে ক্লিক করে পেজ বিল্ডারে চলে যেতে পারি। তো আমরা পেজ বিল্ডারটা লোড দিব, দেখবো যে পেজ বিল্ডারটা দেখতে কেমন, এডিটের অপশনগুলো কেমন বা কি। তো এখানে বলা হচ্ছে যে ইট লুকস লাইক দিস মাইট বি ইয়োর ফার্স্ট টাইম ইউজিং দ্য বিল্ডার, মানে একটা গ্রিটিংস জানাচ্ছে, এটা জাস্ট ইয়েস প্লিজ করে দিলেন, ঠিক আছে। তো প্রথমে আমি দেখিনি এই যে বিভার বিল্ডারটা এখানে কেমন। এখানে হচ্ছে কিছু অপশন আছে, আমরা কিছু টেমপ্লেট এখান থেকে প্রিডিফাইন্ড বা প্রিসেভড টেমপ্লেট যখন ক্রিয়েট করব ফার্স্টেই, তখন আমরা ব্ল্যাঙ্ক অথবা কোনো এদের হচ্ছে নিজস্ব টেমপ্লেট আছে, চুজে টেমপ্লেট যেটা, তারপর হচ্ছে অ্যাড্রোস এই সেই, তারপরে সব কিছু ডানে বামে এরকম, ঠিক আছে। এগুলো আমি কেটে দিব। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা টিউটোরিয়াল দিচ্ছে, সো আমরা চাইলে টিউটোরিয়ালটা অ্যাড করে ক্রস করে করে দিতে পারি, অথবা আমরা এভাবে এভাবে গেট স্টার্টেড দিয়ে দিয়ে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো এবার দেখি আমাদের এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ, আমি চাইলে আমি প্রয়োজনে যেগুলো সব ডিলিট করে দিচ্ছি, যে একদম এভরিথিং এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো এখানে আমরা দেখি কি কি অপশন আছে, লাইক উপরে সব কিছু, এটা অ্যাডমিন বারের মতো উপরেই সব কিছু। তো এখানে বলছে যে টুলস, এই পেজের যে সেটিংসগুলো, পেজের টুলস বা পেজের সেটিংস এগুলো এখানে রয়েছে। লাইক এখানে সেভ টেমপ্লেটের অপশন, পাবলিশ লেআউট, প্রিভিউ লেআউট, রেসপন্সিভ এডিটিং, তারপর হচ্ছে রিভিশন হিস্টোরি, সব এখান থেকে দেখা যাচ্ছে। গ্লোবাল সেটিংসে যদি আমি যাই, তো গ্লোবাল সেটিংসে দেখা যাচ্ছে যে জেনারেলে কী কী আছে, যে ডিফল্ট পেজ হেডিং শো করবো না হাইড করবো, সো পেজ হেডার এখান থেকে আমি হাইড করে দিতে পারি। রোতে মার্জিন থাকবে কিনা, প্যাডিং থাকবে কিনা, সো এগুলো সব জিরো করে দিতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম উইড, এটা হচ্ছে ওয়েবসাইটের ম্যাক্সিমাম উইড বা গ্লোবাল সেটিং, এইটা কিন্তু আমরা পুরো ওয়েবসাইটের যে উইডটা সেটা এখানে সিলেক্ট করে দিতে পারছি। আমি এখানে লাইক 1200 পিক্সেল দিয়ে দিলাম। ডিফল্ট রো উইড হচ্ছে ফুল উইড অথবা হচ্ছে ফিক্সড দিয়ে দিতে পারি। কলামে মার্জিন থাকবে না, মডিউলে মার্জিন ডিফল্টভাবে থাকে নিচে 20 পিক্সেল, আমরা এটা সব জিরো করে দিব, কারণ আমরা যখন যেখানে মার্জিন প্রয়োজন হবে, প্যাডিং প্রয়োজন হবে, আমরা ম্যানুয়ালি সেভ করে নিব। রেসপন্সিভ লেআউট এনেবল করব, তারপর হচ্ছে অটো স্পেসিং এনেবল করে দিব। মিডিয়াম ডিভাইস ব্রেক পয়েন্ট, মানে হচ্ছে আইপ্যাডের ব্রেক পয়েন্ট কত পিক্সেলে হবে, এটা 990 992 যেটা আছে সমস্যা নেই। স্মল ডিভাইস ব্রেক পয়েন্ট হচ্ছে 768, তার মানে 768 পর্যন্ত, 768 নিচে গেলে হচ্ছে এটা মোবাইল হয়ে যাবে, এটাও ঠিক আছে, সমস্যা নাই। ইউজ রেসপন্সিভ সেটিংস ইন প্রিভিউজ, এটা ইউজ করে দিতে পারি, নো করে দিতে পারি। এই তো যা যা আছে। বেস ফন্ট সাইজ হচ্ছে ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট সাইজ কত পিক্সেল, 15 দিয়ে দিলাম, এটা সেভ করে দিলাম। তো সেভ করার পরে দেখা যাচ্ছে যে এখানে তারপরে যে টাইটেলটা শো করতেছে, কারণ এটা আমার গ্লোবাল সেটিংস ছিল, এই যে এখানে গ্লোবাল সেটিংস ছিল। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, কিবোর্ড শর্টকাট, আমরা এখানে এই যে ড্যাশবোর্ডে চলে যেতে পারবো ডিরেক্ট, তারপর হচ্ছে কাস্টমাইজ থিমে চলে যেতে পারবো, ম্যানেজ টেমপ্লেটে চলে যেতে পারবো, এই অপশনগুলো আছে। এডিট পেজের অপশন চলে যেতে, এই এডিট পেজটা হচ্ছে ব্যাক এন্ডের এডিট পেজ, ওকে। তো এই অপশনগুলোতে আমরা চলে যেতে পারবো। নোটিফিকেশনে দেখি আমাদের কি কি আছে, বিভার বিল্ডারের বিভিন্ন নিউজ আছে, এগুলো আমাদের অতটা দরকার নেই। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে নেভিগেশনের মতো জিনিসটা আসবে, যেহেতু আমরা কোনো এলিমেন্ট এখনও অ্যাড করি নাই, সেখানে আমাদের কোনো নেভিগেশন নাই এখন বর্তমানে। এইখানে হচ্ছে প্লাস প্লাস বাটন, প্লাস দিয়ে হচ্ছে আমরা এই যে সব ধরনের মডিউল কি কি আছে এই মডিউলগুলো নিতে পারবো। তারপরে রো বলি, টেমপ্লেট বলি, যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো এক এক করে, যে উপর থেকে সিলেকশনের অপশন আছে। তো এই হচ্ছে একটা বিভার বিল্ডারের যেই লেআউট, মানে এডিটিংয়ের যে অপশনটা, সেটা আমি এটা পাবলিশ করে দিই আগে। তো সমস্যা হচ্ছে যে এই পেজটার উইডটা খুবই কম, তো এবং টাইটেল আসতেছে ডিফল্টভাবে, মানে
একটা যাচ্ছে না তাই অবস্থা এরকম বলতে পারি। তো এটা আবার গুটেনবার্গও রয়েছে ব্যাক এন্ডে। সো আমরা যেটা করব, গুটেনবার্গটাকে ডিসেবল করে দিতে হবে আমাদের। সেটার জন্য আমরা একটু ব্যাক এন্ডে গিয়ে আমি গুটেনবার্গ ডিসেবল করে আসছি। লাইক ক্লাসিক এডিটর দিয়ে এটা আমরা করতে পারি। প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, ক্লাসিক এডিটরটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে। ওয়েল, আমরা কিন্তু বিভার বিল্ডারের প্রো ভার্সন প্লাগইনটা ইনস্টল করছি, মানে ইউজ করছি, এবং বিভার বিল্ডার প্রো ভার্সন প্লাগইনটা আমরা অলরেডি আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব। তো আমি আবারও অল পেজেসে চলে যাই। তো তার আগে আমি আর কিছু জিনিস দেখতে চাচ্ছি যে থিমের কাস্টমাইজেশনে গিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটের লেআউট, পেজ টাইটেল এগুলো অফ করার কোনো অপশন আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদেরকে বিভার বিল্ডার সাপোর্ট করে এরকম একটা ডিফল্ট পেজে চলে যেতে হবে। ঠিক আছে, আরেকটা কাজ করি, একটা হোম পেজটাকে আমরা স্যাম্পল পেজে সিলেক্ট করে দিই হোম পেজ হিসেবে। ওকে, অ্যান্ড ওকে, এতটুকুই। আই হোপ এখন আমাদের টাইটেলটা আসবে না, উইড এগুলো ঠিক হয়ে গেছে, কারণ আমাদের বিল্ডার লোড থাকা অবস্থায় ওখানে হচ্ছে যে আগে থেকে আগে থেকে যা ছিল সেইগুলা আসলে মানে সরেনি। তবে আই হোপ আমরা যে সেটিংসটা সেভ করেছি সেটা এখন কাজ করছে ফ্রন্ট এন্ডে। তো এখন আমি কি করব, আমরা প্রথমে হচ্ছে রো নিব এবং কলাম। এখানে রো কলাম নিয়ে খেলা, আর মানে আর কিছু না। তো যাই হোক, আমি প্রথমে একটা রো নিয়ে একটা কলাম বা 2টা কলামের বা 3টা কলামের একটা কিছু নিব। তো আমি জাস্ট ফার্স্টে শুরু থেকে শুরু করি। তার মানে হচ্ছে আমি প্রথমে একটা সিঙ্গেল কলামের একটা রো নিব। তবে এটাকে ক্লিক করলে হবে না, এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে মডিউলস নিতে হবে। তো মডিউলের ক্ষেত্রে আমরা যেটা করব, সার্চে ক্লিক করে এখানে এরকম স্লাইডার করতে পারবো, যেখানে আছে হচ্ছে কন্টেন্ট স্লাইডার, একটা হচ্ছে পোস্ট স্লাইডার। পোস্ট স্লাইডারে মূলত ব্লগ পোস্ট বা এগুলো শো করবে, তো তার থেকে আমরা বেটার হয় কন্টেন্ট স্লাইডার নিলে। এবং এই যে কন্টেন্ট স্লাইডারটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারি কিন্তু টান দিয়ে। যদি আমি উপরে রাখি তার মানে নতুন রো হয়ে অটোমেটিক একটা কন্টেন্ট স্লাইডার বসবে। আর যদি আমি এখানে দিই তাহলে দেখা যাচ্ছে যে সেকশনের মধ্যে বসবে, এখানে দিলে রো এর মধ্যে বসবে, এরকম একটা ব্যাপার যে কোথায় রাখবো। তো এই হচ্ছে তো আমরা যেটা করতে পারি, যদি আমি একদমই কোনো রো বা কলাম কিছুই না নিই, তো তবু আমরা ডিরেক্ট হচ্ছে কন্টেন্ট স্লাইডার যেটা সেটাও নিতে পারি। ঠিক এভাবে যে কন্টেন্ট স্লাইডার এখানে নিলাম, নিলে অটোমেটিক ওর রো এর পরে যেটাই সেটা বসে যাবে। তো এইখানে কন্টেন্ট স্লাইডার নেওয়ার পরে আমরা দেখি যে রো এর সেটিংস কোথায় কি আছে। লাইক আমি যদি এখন রো এর সেটিংসে ক্লিক করি, সেটিংসগুলো সব এই পাশে। যখন আমি ক্লিক করব একটা অপশনে তখন সেটিংস এই পাশে। এটা কিন্তু এলিমেন্টের মতো একদম সিমিলার দেখতেই, এবং ইয়েস, এটার অপশনগুলোও প্রিটি সিমিলার। সো এই যে ফিক্সড উইথ 1200 পিক্সেল, এটা আমরা চাইলে বড় করতে পারছি না, কারণ হচ্ছে আমাকে কন্টেন্ট যে উইডটা সেটা বড় হতে দিচ্ছে না। বাট আমাদের ওয়েবসাইটের সেটিংস অনুযায়ী এটা কিন্তু 1200 পিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে। হাইটটা ডিফল্ট ঠিক আছে। তো এখানে এই যে সেকশনের ভিতরে টেক্সটগুলোর কালার কি হবে, লিঙ্কের কালার কি হবে, হেডিং কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে। সো ব্যাকগ্রাউন্ড আমি যদি এটা একটা রো, আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে বা ফটো হবে, তাই এখান থেকে আমি দিতে পারি। তো আমি একটু দেখি যে ব্যাকগ্রাউন্ডের কালার দিলে কি সেটিংস আছে। লাইক কালার দিলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারের সেটিংস আসে, যেখানে কিনা আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবো। আর কালার যদি দেওয়া হয় তাহলে নিচে যে এরকম অপশন আসে একটা, যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা আছে। আমি যদি ফটো বা ভিডিও অন্য কিছু দিই তখন এই যে ফটো সিলেক্ট করলে মিডিয়া সোর্সটা আসে, যে কোন সোর্স থেকে ফটো আসবে, এবং সেই ফটোটাও এখানে সিলেক্ট করে আপলোড করে দিতে পারবো। তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল রিপিট হবে কিনা, পজিশন, অ্যাটাচমেন্ট, এগুলা, ব্যাকগ্রাউন্ডের ওভারলে অ্যাড করতে পারবো। আমি যদি এই বিষয়গুলা যা এতক্ষণ ধরে দেখছি, এই বিষয়গুলো যদি এলিমেন্টের সাথে তুলনা করি তাহলে কিন্তু পুরা 90% এলিমেন্টের সাথে বিভার বিল্ডারের সিমিলারিটিস আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন।
তো এখানে ওভারলে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে বর্ডার অ্যাড করে দিতে পারবো। বর্ডার যদি অ্যাড করি তো সেক্ষেত্রে বর্ডারের ডিফল্ট স্টাইল হবে সলিড বা অন্য কিছু। কালার দিতে পারি, পিক্সেল বাড়ায় কমায় দিতে পারি। তো এটার ক্ষেত্রে যে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করে বর্ডার দেওয়া যায়। তারপর হচ্ছে রেডিয়াস দিতে পারি এরকম করে। ঠিক আছে, যে ইয়াটা এটার কিন্তু মানে যে রোয়ের কিন্তু বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছুই অ্যাপ্লাই হচ্ছে। তারপরে যে টপ শেপ, বটম শেপ, আমরা শেপ সম্পর্কে জানি না, অলরেডি কিন্তু জানি যে উপরে নিচে যে শেপটা বসে, যে এটা আমরা ডিভিতেও দেখেছি, এলিমেন্টারেও দেখেছি। তো সেম জিনিসটা কিন্তু আমাদের এখানেও আছে। সো অ্যাকচুয়ালি বলা যায় যে এটাকে আমি এলিমেন্টারের সাথে বা ডিভির সাথে খুব সুন্দরভাবে সিমিলার করতে পারি, বা সেম এটা বলতেই পারি। কোনো অবশ্য মানে কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংসে গেলে দেখা যাচ্ছে যে ওই যে একদম স্পেসিং, প্রথমে যে মার্জিন, প্যাডিং, এগুলা ভিজিবিলিটি হচ্ছে যে ব্রেকিং মানে ব্রেক পয়েন্ট, মানে আমরা এখানে একটা সেকশন বা একটা রোকে চাইলে অনলি ডেস্কটপের জন্য শো করে দিতে পারি, অথবা ডেস্কটপ লার্জ অ্যান্ড মিডিয়াম বলতে ডেস্কটপ এবং ছোট মিডিয়াম যে ডিভাইসগুলো মানে আইপ্যাড এগুলোর ক্ষেত্রে। এটা আবার মিডিয়াম এবং স্মল ডিভাইস হতে পারে। আমি কোনো রো চাইলে শুধু আইপ্যাড এবং মোবাইলে শো করবে, এটাও করে দিতে পারি। এটা আবার স্মল ডিভাইসেস অনলি, মানে শুধুমাত্র মোবাইলের জন্য এরকম। তারপরে এই যে অ্যানিমেশন আছে, সেটিংসগুলো সেম। HTML এলিমেন্ট, কন্টেনার এলিমেন্ট কি হবে, ডিভ হবে নাকি সেকশন হবে। সো আমরা রোয়ের ক্ষেত্রে আমরা সেকশনই ব্যবহার করব, এখানে কোনো প্যারা নাই আসলে। তো এইভাবে কিন্তু আমরা একটা রোয়ের সেটিংস করতে পারি, কমপ্লিট সেটিংস। রোয়ের কী কী সেটিংস আছে, একদম সিম্পল বাট এলিমেন্টের সাথে সিমিলার, এবং খুবই মিনিমালিস্টিক, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। তো এটা আসলে খুবই ভালো একটা জিনিস। তো এইভাবে করে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড সহ, বর্ডার সহ একটা রো অ্যাড করতে পারছি। আর রোয়ের সব সেটিংসগুলো আমি একসাথে দেখিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে আমি আর রো নিয়ে এরপরে বিস্তারিত কোনো আলোচনা করব না। কলাম সহ অ্যাড করে দেখি যে 2 কলামস হলে তখন কলামের সেটিংস কি আছে। তো কলামের সেটিংসে দেখা যাচ্ছে যে তেমন কোনো সেটিংস নাই, শুধুমাত্র আমরা এডিট কলাম করতে পারছি। ঠিক আছে, এডিট কলামের আচ্ছা, এডিট কলামে ক্লিক করলে কলাম সেটিংস আসতেছে, যেখানে হচ্ছে যে উইডথটা দিতে পারবো, মিনিমাম হাইট, তারপর হচ্ছে সিমিলার টু রোয়ের সেটিংস, যে টেক্সট কালার এইগুলা। তারপরে ব্যাকগ্রাউন্ড, শুধুই কলামের ব্যাকগ্রাউন্ড। তারপরে কলামে বর্ডার দিতে পারবো, অনলি কলামে বর্ডার দিতে পারবো। তারপরে একদম সিমিলার সেটিংস। সো এটা আমি আর মানে বলার প্রয়োজন নেই, একই, মানে রোতেও যা কলামেও তাই, একই সেটিংস। সো এটা গেল হচ্ছে রো আর কলামের ব্যাপার। এরপরে আমরা একটু মডিউলগুলো দেখি। তো আমি প্রথমে চাচ্ছিলাম যে কন্টেন্ট স্লাইডার দিয়ে শুরু করতে। সো কন্টেন্ট স্লাইডারটা আমাদের ফুল ফার্স্টে থাকবে। তার আগে আমরা একটু মানে কাজের সুবিধার জন্য আমরা ফুল উইড সাপোর্ট করে এরকম একটা, বা হচ্ছে বিভার বিল্ডার সাপোর্ট করে এরকম একটা থিম ইনস্টল করে নিই, ইনস্টিড অফ 2021, মানে এটা খুবই বাজে। ফ্রি, অবশ্যই ফ্রি থিমই ব্যবহার করব, বাট যেটা আর কি বিভার বিল্ডার সুইট করবে সেরকম একটা থিম আমি ইনস্টল করে নিই। তো আমি যেটা করেছি, একটা ব্ল্যাঙ্ক থিম WP স্টার্টার, এটা ইনস্টল করে নিয়েছি। তো এইটা ইনস্টল করার পরে আমি যদি পেজ বিল্ডারটাকে আবার রিলোড করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ফুল লেআউটটা বা একটু ওয়াইড লেআউট পাবো পেজটা বিল্ড করার জন্য। এই যে সো এখানে হচ্ছে ডিফল্টভাবে যেরকম মানে কিছুই নাই, একদমই ব্ল্যাঙ্ক একটা ইয়া। তো এখানে যদি আমরা এখন এডিট করতে চাই, তো আমি হচ্ছে প্রথমেই যেটা বলছিলাম যে কন্টেন্ট স্লাইডার নিব। তো এই যে কন্টেন্ট স্লাইডার দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে এটা কিন্তু 1200 পিক্সেল যে উইডটা, সেই 1200 পিক্সেল উইড দিয়েই করতেছে, এবং এইটা একদমই ব্ল্যাঙ্ক একটা থিম, যেখানে কোনো মতে একটা ওয়েবসাইটের টাইটেলটা আছে আর একটা মেনু আসতেছে, মানে কিছুই নেই এখানে, কিছুই সাজানো গোছানো নেই, সব ভাঙাচোরা। তো আমরা যখন শুধুমাত্র পেজ বিল্ডার দিয়ে কাজ করব, একটা থিম ক্রিয়েট করব, যেগুলো আমরা এলিমেন্টারের ক্ষেত্রে দেখেছি এর আগে,
ডব্লিউপি বেকারিতে দেখেছি, তখন আমরা এই ধরনের একটা যে ডব্লিউপিপি স্টার্টার বা অন্য কোনো এরকম ব্ল্যাঙ্ক একটা থিম ইনস্টল করে নিয়ে কাজ করব। তো আমরা বিভার বিল্ডারের জন্য এরকম একটা ব্ল্যাঙ্ক থিম ইনস্টল করে নিলাম। তো কন্টেন্ট স্লাইডার এক্ষেত্রে যে কী কী অপশন আছে, অ্যাডভান্সডে গিয়ে যে স্পেসিং, ভিজিবিলিটি, তারপরে অ্যানিমেশন, এটা একদম সেম সব কিছু। তো এই স্লাইডারের মধ্যে হচ্ছে স্লাইড সেট করতে হয়। তো প্রথমে একটা স্লাইড অ্যাড অটোমেটিক আছে, তো এটার আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি, লাইক স্লাইড 1 একটা টাইটেল দিতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেআউটটাতে কী হবে, ফটো হবে নাকি ভিডিও হবে নাকি কালার হবে। তো আমরা একটা ফটো সেট করতে পারি এবং সিলেক্ট ফটোটা এভাবে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করে দিতে পারবো। তো দেখা যাচ্ছে যে স্লাইডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ছবিটাকে অ্যাড করতে পারি, বা যে কোনো স্লাইডারের ছবি অ্যাড করতে পারি, মানে স্লাইডার হিসেবে অ্যাড করা যায় এমন একটা ছবি অ্যাড করে দিব। ওকে, ওইটাই অ্যাড করে দিয়েছি এটা। তো এটা হচ্ছে স্লাইডারের ছবিটা আপলোড করে দিলাম, ছবির পাশে কিন্তু ফুল সাইজ হবে বা কী সাইজ হবে ইমেজে সেটা কিন্তু দেওয়া রয়েছে। ওভারলে কালার আমি চাইলে অ্যাড করে দিতে পারি এই যে এরকমভাবে, ঠিক আছে, এবং এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এই যে ওভারলে কালার দেওয়ার পরে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে, একটু লোড নিয়ে বাট অ্যাপ্লাই হচ্ছে। সেরকম ফুল ইমেজের উপরে আমরা এরকম ওভারলে কালার দিয়ে দিতে পারি চাইলে। তারপর হচ্ছে কন্টেন্ট লেআউট, যেটা কন্টেন্ট লেআউটটা হচ্ছে মানে ভিতরে টেক্সট অ্যান্ড ফটো, টেক্সট অ্যান্ড ভিডিও এরকম, মানে ডিফল্টভাবে। সো টেক্সট দিতে পারি, টেক্সট অ্যান্ড ফটো দিতে পারি। টেক্সট অ্যান্ড ফটো দিলে তখন হচ্ছে আবার যে ফটো এর অপশন আছে, যেখানে দেখা যাচ্ছে যে আমি আরেকটা ছবি আপলোড করে দিয়ে দিই। লাইক আমি এখানে একটা প্রোডাক্টের ছবি দিলাম। এটা হচ্ছে মানে এই বিভার বিল্ডারের ডিফল্ট স্লাইডারটা যেমন, সেইটা আমি জাস্ট সেই স্লাইডারটুকুই দেখাচ্ছি। একদমই বেসিক স্লাইডার অ্যাকচুয়ালি। আমরা যেমন ওই যে ডিভি থিমের ক্ষেত্রেও একটা বেসিক স্লাইডার ক্রিয়েট করতে পারতাম, বা এলিমেন্টের ক্ষেত্রে বেসিক যে স্লাইডারগুলো ক্রিয়েট করতে পারতাম সেগুলো হচ্ছে আমার এই বিল্ডারে থাকে। বিল্ডারে আসলে বেসিক স্লাইডারটাই থাকে। তো যেমন এখানে আমি ইমেজ অ্যাড করে দিলাম। এবার যে টাইটেল আছে সেই টাইটেলে দিতে পারি যে কোনো টাইটেল, লাইক ইচ্ছা মতো আমি জাস্ট টেক্সট দিয়ে দিলাম। তো এই তো কন্টেন্ট শেষ। এবার হচ্ছে স্টাইল। স্টাইলে প্রথমে হচ্ছে হেডিং ট্যাগ কি হবে, হেডিংয়ের সাইজ কাস্টম করলে কাস্টম করতে পারি। টেক্সট পজিশনটা যে লেফটে হবে না রাইটে হবে, রাইটে দিলে চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে টেক্সটের যে উইডটা, মানে টেক্সট এরিয়ার যে উইড, এটা 50% বা তার কম বেশি করতে পারি। ঠিক আছে, টেক্সট কালার দিতে পারি, টেক্সট শ্যাডো দিতে পারি, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। লিঙ্কে গিয়ে এই পুরো স্লাইডটাকে একটা লিঙ্ক করে দিতে পারি। মোবাইল ভার্সন গিয়ে হচ্ছে আবার হচ্ছে শুধু মেইন ফটো ইউজ করবে, তারপর হচ্ছে মোবাইলের টেক্সট কালারটা ভিন্ন হবে কিনা, এই এতটুকু মানে একদম বেসিক একটা সেটিংস এখানে। তারপরে যে একটা স্লাইডের সাথে বসে বসে আমরা আরও ডুপ্লিকেট করে নিতে পারি। ঠিক আছে, 2-3টা স্লাইড বসাতে পারি। এবার এতক্ষণ থেকে একটা স্লাইডের সেটিংস করলাম, এবার হচ্ছে স্লাইডারের সেটিংস করতে পারি। তো স্লাইডারের সেটিংস এরকম অটো প্লে, তারপর হচ্ছে লুপ, এগুলা ডিলে কতটুকু হবে, 5 সেকেন্ড ডিলে। ট্রানজিশন ইফেক্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি, স্লাইড না দিয়ে ফেড দিতে পারি। তারপর স্টাইলে এসে হচ্ছে হাইট কতটুকু আর উইথ কতটুকু, এটা আমরা চাইলে যদি কেটে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কন্টেনার উইথটা যা দেওয়া আছে সেটা নিয়ে নিবে অটোমেটিক ডিফল্টভাবে। ঠিক আছে, বা হচ্ছে আমি ওই যে কন্টেনারের যে পিক্সেলটা সেটাই দিয়ে দিতে পারি। অ্যাডভান্সে গিয়ে নর্মালি যে মার্জিন একই সব কিছু, অ্যানিমেশন কী হবে এগুলা। সো দেখতে পাচ্ছি যে বিভার বিল্ডারের সেটিংসগুলা কিন্তু খুবই ইজি। নিচে যেন কি একটা আছে, নিচে কি একটা মডিউল যেন ছিল, যাই হোক খুবই ইজি কিন্তু। আর এই যে টেনে টুনে কিন্তু বড় সড়ো করা যায়, এটা একটা সুবিধাজনক বিষয়। তো তারপর হচ্ছে আমরা বেসিক যে
ইগুলো আছে, মডিউলগুলো আছে, সেগুলো একটু দেখি। লাইক ফটো মডিউল, টেক্সট এডিটর, এগুলা কেমন কি, এগুলো দেখি। একদমই বেসিক মডিউল এখানে। এই যে অ্যাকর্ডিয়ন আছে, প্রাইসিং টেবিল আছে, ট্যাবস আছে, সাইড বার আছে, কাউন্টডাউন আছে, নাম্বার কাউন্টার আছে, এগুলো আমরা একটু দেখব। লাইক আমি যদি এখন হেডিংয়ে যাই, এখানে টাইটেল, সরি এটা হচ্ছে ক্লিক করলে হবে না, টেনে নিয়ে আসতে হবে। সো আমি যদি হেডিংয়ে যাই, তো তখন দেখা যাচ্ছে যে এরকম জেনারেলে হেডিংয়ে কী লেখা আসবে, এইচটিএমএল ট্যাগ কি, লিঙ্ক কি হবে, হেডিংয়ে আমি চাইলে লিঙ্ক দিতে পারবো। স্টাইলে দেখা যাচ্ছে কালার, ফন্টে গিয়ে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ওয়েট, সাইজ, লাইন হাইট, অ্যালাইনমেন্ট, তারপরে H2 লিঙ্ক, এগুলা। স্টাইলের ক্ষেত্রে যে কালারটা আমি দেখা যাচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, টেক্সট শ্যাডো, স্টাইল অ্যান্ড স্পেসিং, এগুলো সবই কিন্তু এখানে সেটিংস আমরা করতে পারি। তারপর অ্যাডভান্সে সবখানে একই জিনিস বারবার করে, এই যে মডিউলগুলোতে যদি আমরা কাস্টম আইডি দিতে চাই বা কাস্টম ক্লাস দিতে চাই, সেগুলোও দিতে পারবো। তারপর হচ্ছে সেটিংস, ইম্পোর্ট এক্সপোর্ট করার অপশন আছে, ঠিক আছে। সব কিন্তু একদম বেসিক, এবং মানে একদম সেটিংসগুলোও বেসিক, এবং খুবই ইজি নেভিগেট করা বা ক্রিয়েট করা খুবই ইজি। নেসেসারি বিষয়গুলো ছাড়া, নেসেসারি পয়েন্টগুলো ছাড়া খুব বেশি কিছু, মানে খুব বেশি হিজিবিজি টাইপের কিছু নাই। অ্যাকচুয়ালি আমি এখানে টেক্সট কপি করে আনতে পারতাম, বাস জাস্ট একটা টাইপ করে রাখলাম। টেক্সট এডিটরেও সেম, এই যে কালার, ফন্ট, টাইপোগ্রাফি, এগুলা। অ্যাডভান্সে তো সেম। সো এটা আর দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না, দেখাচ্ছি না। আমি একটা বেসিক সেটিংসগুলা প্রত্যেকটা গ্রিডের জন্য বা প্রত্যেকটা মডিউলের জন্য কিভাবে কি করতে হয়, এগুলো জাস্ট আমি একটু দেখাচ্ছি। তো টেক্সট এডিটর গেল, একটা ফন্ট যদি একটা ফটো যদি নিই, তো দেখি সেখানে কি হয়। স্লাইডারটা না হয় আমি রিমুভ করে দিলাম। তো ফটো আমি যেটা নিয়েছিলাম, সেই ফটোর জেনারেলে যে একই রকম ফটো সোর্স হচ্ছে মিডিয়া লাইব্রেরি বা ইউআরএল, মিডিয়া লাইব্রেরি দিলে এখানে আপলোড করার অপশন। তো ওই ছবিটাই আমি আপলোড করে দিই, জাস্ট একটা ফটো। তারপর হচ্ছে ক্যাপশন দিতে পারি, লিঙ্ক দিতে পারি এই ফটোতে। স্টাইলে হচ্ছে ছবিটা ক্রপ হবে কি না, উইড কত পিক্সেল হবে ম্যাক্সিমাম, অ্যালাইনমেন্ট কি হবে। জেনারেলে হচ্ছে কালার বা আর কিছু উইড, হাইট, এগুলা। বর্ডার রেডিয়াস থাকবে কি না, যদি বর্ডার থাকে তাহলে বর্ডার স্টাইল, কালার, বর্ডার উইড এবং বর্ডার রেডিয়াস হবে কিনা। তো এখানে আমি একটু যদি দেখাই যে লাইক সলিড, এখানে একটা কালার দিলাম, এভাবে করে দেওয়ার পরে হচ্ছে বর্ডার রেডিয়াস দেখা যাচ্ছে যে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও কিন্তু একটা স্টাইল হলো ইমেজে। বক্স শ্যাডো দিতে পারি আমরা চাইলে। বক্স শ্যাডো দিলে হচ্ছে এখানে ব্লার কতখানি হবে, কোন দিকে বেশি কম যাবে, স্প্রেড হবে কতখানি, এই যে বিষয়গুলো, এগুলো আমরা কিন্তু এখান থেকে সেটিংস করে দিতে পারি। জাস্ট আমি ফর এক্সাম্পল দেখালাম। স্টাইল অনুযায়ী আমরা যেমনটা খুশি বা যেমনটা ভালো লাগে তেমনটাই করবো অলওয়েজ। আমি তো জাস্ট অপশন অ্যাপ্লাই করে দেখালাম, খুবই বাজে লাগছিল দেখতে, তাই কেটে দিলাম। সো অ্যাডভান্স একই সব কিছু। তো এরপরে যদি আমি আরেকটা কোনো কিছু নেই, ভিডিও নেই যদি, সো ভিডিওতে দেখি কি আছে। ভিডিও আর ফটো দেখাচ্ছে যে সেম, একই রকম। মিডিয়া লাইব্রেরি, ভিডিওটা সিলেক্ট করতে হবে, অথবা আমি এমবেড করে দিতে পারবো লিঙ্ক। তো সেখানে এমবেড করে দিলে এখানে এমবেড এইচটিএমএল যে আইফ্রেমটা এখানে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ মিডিয়া লাইব্রেরি দিতে হবে। তারপর হচ্ছে বাকি অটো প্লে হবে কি না, লুপ হবে কি না, প্লে পজ বাটন শো করবে কি না, টাইমার শো করবে কি না, এই সমস্ত কিছু।
স্ট্রাকচার ডাটা হচ্ছে ইয়েস বা নো করা থাকলে খুব একটা মানে এখানে কোনো প্রবলেম নাই। অ্যাডভান্সডে ওই যে একই ভিজিবিলিটি, তারপরে মার্জিন, এগুলাই। আচ্ছা, এখানে সেভ না করলে কিন্তু ওই ইটা এলিমেন্টটা কিন্তু কেটে যায়, ওটা আর সেভ হয় না বা থাকে না। তো হ্যাঁ, বাটন আছে এখানে। বাটনের সেটিংসটা আমরা একটু দেখি, যে একদম বেসিক যেগুলা সেগুলোর সেটিংসটা আমি এখানে দেখাচ্ছি। ব্রেক পয়েন্ট মানে এটা হচ্ছে ইসের জন্য, রেসপন্সিভের জন্য অ্যাডভান্সে। তো এখানে আমরা বাটনের টেক্সট দিতে পারি, আইকন দিতে পারি চাইলে, ঠিক আছে, এরকম আইকন। তারপর হচ্ছে আইকনের পজিশনটা আফটার টেক্সট দিতে পারি, অলওয়েজ ভিজিবল অথবা ফেড অন হোভার, মানে বাটনে হোভার করলে এটা শো করবে এরকম কিছু। লিঙ্ক দিতে পারি। স্টাইলে গিয়ে হচ্ছে অটো, অ্যালাইনমেন্ট সেন্টার, প্যাডিং, টেক্সটের কালার, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডের কালার, এগুলো চেঞ্জ করে, এইগুলো সম্পর্কে আমরা কিন্তু অলরেডি যেহেতু তিনটা বিল্ডার শিখে এসেছি, সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি। সো এইখানে আমি এগুলো কম সময় আমি দেখিয়ে যাচ্ছি। প্রত্যেকটা বিল্ডারের ক্ষেত্রে এখন আর ওভাবে ডিটেলসে বলার প্রয়োজন নেই যে আসলে বর্ডারটা কি বা এটা চেঞ্জ করলে কি হবে। আমার মনে হয় যে এটা আর বলার প্রয়োজন নেই। সো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি অপশন আছে এগুলা। তো বাটন গ্রুপ যদি নেই, বাটন গ্রুপে আসলে সম্ভবত পরপর 2টা 3টা বাটন এরকম দেওয়া যাবে। একে যে লেআউট হরাইজন্টাল দিলে এরপরে হচ্ছে বাটনস একটা আছে, তারপরে আরেকটা যদি দিই পরপর পাশাপাশি 2টা বাটন আসবে এরকম। আরও একটা যদি দিই, যেটা আমরা এলিমেন্টারের ক্ষেত্রে ওই যে কি একটা এলিমেন্ট যেন ছিল ডিবিতে, যেমন আমরা সুপ্রিমের কি একটা বাটনে এসে দেখেছিলাম, এলিমেন্টারেও দেখেছিলাম কোন একটা প্লাগইনে যেন, মানে কোন একটা অ্যাডনের জন্য এরকম পাশাপাশি 2-3টা বাটন বসানো যেত। এটা হচ্ছে সেই জিনিস, যেটা হচ্ছে আমার বিভার বিল্ডারের ডিফল্টেই আছে। সো এগুলো ছিল বেসিক মডিউল। বেসিক মডিউলগুলো দেখালাম, বিভার বিল্ডার সম্পর্কে আলোচনা হলো বা চিনলাম যে বিভার বিল্ডার কিভাবে কি কাজ করে, প্রিটি সিমিলার টু এলিমেন্টার। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা বিভার বিল্ডার থেকে টেমপ্লেট ক্রিয়েটের অপশন আছে কিনা বা থিমের টেমপ্লেট ক্রিয়েট করা যায় কিনা এটা দেখব, পাশাপাশি আমাদের অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোও দেখব। টিল দেন, থ্যাংকস এভরিওয়ান।